গত রবিবার দিন এই মহিলাকে হাবড়া প্ল্যাটফর্মের উপরে গণপিটুনি দেওয়া হয়েছে। কারণটা হলো ইনি নাকি ছেলে ধরা। আমি তাদেরকে বলি, যারা মেরেছেন আপনারা এনাকে চেনেন না, কিন্তু আমরা চিনি। ইনার বাড়ি হচ্ছে হাবড়া 11 নম্বর ওয়ার্ড শিমুলতলা নবারুণ সংঘের পাশে। ওনার স্বামী ভ্যান চালায়, আর ওনার 5টি মেয়ে আছে, আর 5টি মেয়েকে অসম্ভব সুন্দর দেখতে, সেই কারণে ওনার নাতিকে এত সুন্দর দেখতে হয়েছে। কিন্তু আপনারা যদি এই চেহারা নিয়ে বিচার করে কাউকে এইভাবে মারধর করেন, তাহলে তো এরপরে আর আমাদের শাশুড়ি মা বা আমার মাকে দিয়ে, আমার বাচ্চাকে দিয়ে তো পাঠাতে পারবো না কোথাও, বিচার হবে, তাই না? এইভাবে তো কোনো কিছু হয় না। আপনারা আগে জানুন, শুনুন, যাকে তাকে চোর অপবাদ দিয়ে দিচ্ছে। সর্বোপরি পাশে জিআরপি ফাঁড়ি ছিল, আপনারা কেন গায়ে দিতে গেলেন? হ্যাঁ, এত বড় সাহস আপনাদের আসে কোথা থেকে? আমরা যে কি স্টেপ নিব বুঝতে পারছেন না আপনারা। এইবার আমি বলে রাখি, আপনারা প্রশাসনের কাছে দাবি রাখছি আমরা, যদি ওই যে সমস্ত মহিলার ওনার গায়ে হাত দিয়েছেন তাদেরকে যদি ডেকে এক জায়গায় করে ক্ষমা না চাওয়ায়, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখবো, যেহেতু ভিডিওটা সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি, সেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতেই দেখতে চাই যে ওনার পা ধরে ক্ষমা চাইছে এবং ওনার ক্ষতিপূরণ ওনারা যা চাইবে সেটাই দিতে হবে, ঠিক আছে? এটা আমরা দাবি করছি। যদি 24 ঘন্টা সময় দিলাম আমরা, 24 ঘন্টার মধ্যে যদি এর কোনো অ্যাকশন না নেওয়া হয়, তাহলে আমরা মহিলারা 11 নম্বর এখনো পোস্ট রয়েছে, 11 নম্বর ওয়ার্ডের সমস্ত মহিলারা আন্দোলনে নামবো। এবং এবার আপনারা বুঝতে পারবেন, আমরা 11 নম্বর ওয়ার্ডের পাশের মহিলা মোর্চা থেকে আমরা দাঁড়াবো এবং আমরা প্রশাসন আইনত আমরা ব্যবস্থা নেব। আমাদের একটাই বক্তব্য, যাদেরকে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যারা ওনার গায়ে হাত দিয়েছে, প্রশাসনের কাছে আমরা দাবি রাখছি তাদেরকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে। এমনকি যাকে গায়ে হাত দিয়েছে তাকে নিয়ে একটা ভিডিও বানাতে হবে, কারণ উনি বিভিন্ন জায়গায় কাজে যায়, না হলে তার সমস্যা হতে পারে। আর যাকে মারা হয়েছে তার পরিবার যদি তাদের কাছে জরিমানা দাবি করে, যা করবে সেটাই দিতে হবে। নাহলে আমরা প্রশাসনকে দাবি রাখছি প্রত্যেকের 1 মাসের জেল হবে, না হলে কিন্তু আমাদের আন্দোলন থানাগ্রহ রাস্তা বন্ধ একের পর হবে। আমরা 11 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে বিচার না পাবে 24 ঘন্টার মধ্যে যে ভিউ পাওয়ার জন্য যেখানে যা খুশি মন চাচ্ছে আমি ভিডিও করে ছেড়ে দিলাম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য। আপনারা যাচাই বাছাই করছেন না কে মানুষটা কি কোথা থেকে এসেছে, না জেনে আপনারা ভিডিও করে যদি প্রশাসন ব্যবস্থা না করে তো আমরা কিন্তু আন্দোলন করব, থানার সামনে বিক্ষোভ করব। এই দাবি রেখে আমাদের এই ভিডিওটা করলাম। আর যে ভিডিওটা ছেড়েছে তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে, আর যাদেরকে দেখা যাচ্ছে তাদেরকে অ্যারেস্ট করে ওই পরিবারের সাথে কথা বলতে হবে, ক্ষমা চাইতে হবে। আমার বলা 11 নম্বর ওয়ার্ডে একটা মহিলা ধরা দেখা গেছে সোশ্যাল মিডিয়া। ঠিক আছে, আমি বলে দিলাম কোথায় বের হও, উনি যে প্রত্যেককে বুঝতে পারছেন উনি ছেলে যখন বের হলো ওনাকে কি মেরে ফেলবে, বুঝতে পারছেন? যে অপবাদ দিয়েছেন বাচ্চা চোর, উনি তো একা বেরোতে পারবে না, ওনাকে মেরে ফেলবে। হাজবেন্ড ভ্যান চালায়, হাজবেন্ড ভ্যান চালায়, হ্যাঁ হাজবেন্ড ভ্যান চালায়। আমরা একদম পাশে থাকি, আমাদের দুঃখ হয়। আর বাচ্চাগুলো এত সুন্দর না, ওই যারা মেরেছেন না তারা পায়ে তলে যাবেন, পায়ে তলায়। আর প্রত্যেকের উপযুক্ত শাস্তি হওয়া দরকার। বাচ্চা আছে, প্রশাসন যদি সুন্দর বাসিন্দা, ওনারা যতদিন যারা গায়ে হাত তুলেছে তারাও মনে হয় এতদিন হাবড়ায় আমরা চাইছি এই ভিডিওটা আমাদের হাবড়ার বিধায়ক দেবদাস মণ্ডল যেন দেখে, হাবড়া মণ্ডলের সভাপতি বলরাম চন্দ্র ঘোষ যেন দেখে, জেলা সহসভাপতি দীপঙ্কর চক্রবর্তী যেন দেখে, আর ইমিডিয়েট ব্যবস্থা নেয় যাতে প্রত্যেকটা বাড়ির বৌমা তার ছেলেকে, ছোট সন্তানকে তার শাশুড়ির ধারে তুলে কোথাও নিয়ে গেলে যাতে কোনো সমস্যা না হয়, সেই দিকটা প্রশাসনকে নজর দিতে হবে। এটা আমাদের দেখছি। আর প্রত্যেকে যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছে তারা প্রত্যেকে এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে দ্রুত তাদের কাছে পৌঁছে যায়। ভারতীয় জনতা পার্টির যত মহিলা কর্মী আছে তারা এটা নিয়ে